প্রখর রোদ পড়তো এখানে, কিন্তু এই গাছগুলো বাঁচানোর জন্য এখানে ধুনচা বোনা হয়েছিল। ধুনচা গাছ হয়ে গেছে, এখন ছায়া পড়াতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে। পাশাপাশি এখানে দেখেন রোদ লাগছিল এই পাশে কিন্তু গাছ হয় নাই, তো গাছ নেই। কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে প্রখর রোদে কিন্তু আদা হয় না, আপনাকে ধুনচা গাছ লাগিয়ে ছায়া করে দিতে হবে, তাছাড়া এই রোদে আপনার গাছ বাঁচবে না। তো আমি বলার পরই উনি এই ধুনচা গাছ লাগিয়েছেন। বীজ আমি ওনাকে বীজ সরবরাহ করেছিলাম। উনি এই যে এই পাশে দেখেন, এই যে ধুনচা গাছগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু উনি এই ধুনচা বীজগুলো বপন করতে অনেক লেট করে ফেলছেন, সেই কারণে ওনার এই গাছগুলো কিন্তু কিছুটা মারা গিয়েছে ওঠার পরেও। তারপরে এই পাশে দেখেন, এই পাশে ধুনচা গাছগুলো রয়েছে, ছায়া হওয়ার কারণে এই পাশে সিরিয়ালি যদি দেখতে পাই, দেখেন একেবারে সব গাছগুলো সুন্দর হয়েছে ধুনচা গাছের ছায়। এই বিষয়ে আমি এখন যিনি এই আদা চাষ করেছেন ওনার মুখে শুনবো যে রোদ এবং ছায়া ধুনচা গাছ লাগিয়ে উনি আসলে কি সুবিধা পেলেন কিনা। তো আপনি যদি কিছু শেয়ার করতেন। ধনসা গাছ লাগানোর পরে আমার বস্তাগুলোতে গাছ দেখতে পাচ্ছি, এজন্য খুব ভালো লাগছে। আগে রোদের কারণে আমার বস্তাতে গাছ গজাইছিল না, পরে ছায়া একটু একটু করে দেওয়া শুরু করছে এবং গাছগুলো ভালোভাবে বৃদ্ধি পাইছে। কিছু কিছু জায়গায় ধনসার গাছ লাগাইছিলাম, হয় নাই, সেগুলোতে এখনো ভালোভাবে গাছই বের হয় নাই। গাছই বের হয় না, আবার বের হলেও দেখা যাচ্ছে গাছগুলো মারা গেছে। বাড়ন তো কম ছিল। হ্যাঁ, তো আপনাদের যদি পুরোটা একটু দেখানোর চেষ্টা করি, দেখেন পুরোটাতে দেখেন সবগুলোতে কিন্তু 4000+ বস্তা রয়েছে। তো এই এই পুরো জায়গাটা জুড়ে ধুনচা বীজ বপন করা হয়েছে। একটু খেয়াল করে, ধুনচা গাছগুলো বেশ বড় হয়েছে। তো এই গাছের ছায়াতেই আদাগুলো হচ্ছে। তো বস্তাগুলো একটু খেয়াল করেন, দেখেন এই সারিতে দেখেন, এটা কিন্তু পুরোটা লম্বা একটা সারি। এই সারিতে দেখতে পাচ্ছেন যেখানে তাপমাত্রা বেশি রয়েছে, এই যে দেখেন এখানে এই যে এই পাশে ধুনচা গাছের এই পাশে সূর্য ওঠে দক্ষিণ দিকে, এটা তো এখান থেকে যেখানে ছায়া পাইছে গাছগুলো ভালো হয়েছে। এখন এই পাশে লক্ষ্য করুন, এখানে কিন্তু রোদ পাইছে, তুলনামূলক একটু বেশি রোদ পাওয়ার কারণে গাছগুলো দেখেন খাটো খাটো হয়ে আছে, মারা গিয়েছে এবং স্বাস্থ্য ভালো নাই। আমরা যদি আরো পুরোটা খেয়াল করি, এই পাশে এটাই যদি এই শাড়িটার গাছগুলো দেখেন, এই শাড়িটার গাছগুলো কত সুন্দর। তো আমরা সবসময় বলে থাকি, উপজেলা কৃষি অফিস থেকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আদা কিন্তু হালকা রোদ হালকা ছায়াতেই ভালো হয়। একেবারে প্রখর রোদ বা একেবারে বেশি ছায়া এরকম জায়গায় আদা করলে কিন্তু আদা ভালো হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হালকা ছায়া করার জন্য আহ ধুনচা গাছ লাগানো হয়েছে। তো আপনাদের যাদের এরকম ছায়ার ব্যবস্থা নেই, তারা কিন্তু খুব সহজেই ধুনচা বীজ বপন করে এভাবে ছায়া করে দিতে পারেন। আমি এই প্লটটার ভিতরে ঢুকতেছি, আপনারা যদি দেখেন এই প্লটটা কিন্তু সুন্দরভাবে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। আর ধুনচা বীজটা অ্যাভেলেবল এবং খুব সহজে গাছটা গজায়। আচ্ছা, আপনার ধুনচাতে কি খাবার দেওয়া লাগছে এক্সট্রা করে? কোনো খাবার দেয় নাই ভাই, এক্সট্রা করে ধুনচাতে কোনো খাবার দিতে হয় নাই, শুধুমাত্র রোপণ করছি, শুধুমাত্র বীজ ছিটিয়ে দিয়েছেন। এইখানে যদি আমরা ঢুকে আপনাদের দেখাই, দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ধুনচা বীজ হাত দিয়ে গিয়েছে মাটিতে। এই ফেলের দেওয়ার কারণে ধুনচা গাছগুলো সুন্দরভাবে এবং দ্রুত অতি দ্রুত বেড়ে উঠেছে এবং বেড়ে উঠে ছায়া 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 হয়েছে এবং সেই ছায়াতেই আদাগুলো সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই পাশে আসলে খুব সুন্দর লাগতেছে, এই ভিতরে ঘুরতেও আমাদের খুব ভালো লাগতেছে। দেখেন কত সুন্দরভাবে আদার গাছগুলো হয়ে আছে, একেবারে একটা সুন্দর একটা পরিবেশ হয়ে আছে ছায়া। ধুনচা গাছের ছায়ায় আদা খুব সুন্দরভাবে হচ্ছে। তো আপনারা যদি ধুনচা বীজ সংগ্রহ করতে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় বা ধুনচা বীজটা আপনারা যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনারা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন, তাহলে আপনারা এই ধুনচা বীজটা সহজে পেয়ে যাবেন। যখন আদার গাছ গজাচ্ছিল না, তখন আমি কৃষি অফিসে যোগাযোগ করি এবং কৃষি অফিস থেকে সেই সময় আমাকে হলো পরামর্শ দেয় যে ধনসার বীজ লাগাইতে হবে। তখন আমি ধনসার বীজ পাচ্ছিলাম না কোথাও, কৃষি অফিসে থেকে আমাকে দিয়েছে এবং আমি ওটা শুধুমাত্র সিটে দিয়েছি। আল্লাহর রহমতে এখন সব দিক দিয়েই ভালো। গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আছে। তো আপনারা নিজ চোখেই দেখলেন যে আদা প্রখর রোদে লাগিয়ে অনেক সময় সমস্যায় পড়ে গেলে বা প্রখর রোদ ছায়ার ব্যবস্থা নেই, সেরকম অবস্থায় যদি পড়ে যান, তাহলে এভাবে ধুনচার বীজ ছিটিয়ে দিয়ে সেখানে ছায়ার ব্যবস্থা খুব সহজেই করতে পারবেন। তো আপনারা নিজ চোখেই দেখলেন কিভাবে ধুনচার গাছগুলো হয়ে আছে। তো এভাবেই খোলা জায়গায় যদি আপনারা, তো অনেকেই ইচ্ছা করছেন যে আমরা বস্তায় আদা চাষ করব, কিন্তু আমার তো ছায়াযুক্ত জায়গা নেই,
সেক্ষেত্রে আপনারা মাঠের মধ্যেও এভাবে বস্তায় আদা চাষ করতে পারবেন। তার সহজ পদ্ধতি হলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, এভাবে বস্তা সারি করার পরে, এই যে দেখেন বস্তা সারি করার পরে বস্তার পাশ দিয়ে আপনারা ধুনচা বীজ বপন করবেন। তাহলে অতি দ্রুত 1 মাসের মধ্যেই আপনার ধুনচা গাছটি বড় হয়ে উঠবে এবং বস্তায় আদাটিতে ছায়া প্রদান করবে এবং আদাগুলো খুব চমৎকারভাবে হবে। আপনারা এখানেই তার চাক্ষুষ দেখতে পাচ্ছেন। এখানে এটা কিন্তু পুরোপুরি একটা খোলা জায়গা, কিন্তু আপনারা দেখেন আদা গাছগুলো কেমন হয়েছে। এই পাশে দেখেন, খেয়াল করেন, এটা একটা খোলা জায়গা ছিল, তো এই খোলা জায়গায় বস্তায় আদা করার পরে পাশে ধুনচা বীজ বপন করা হয়েছে। দেখেন ধুনচার মাঝখানে এই ধুনচার ছায়াতে সুন্দরভাবে কিন্তু আদা গাছগুলো হয়ে উঠছে। তো এভাবে আপনারা খুব সহজেই ধুনচা বীজ বপন করে বস্তায় আদা চাষ করতে পারবেন। এই পাশে দেখেন, এই পাশে প্রত্যেক জায়গায় দেখেন ধুনচার গাছের ছায়া কত সুন্দরভাবে হয়ে আছে। এই যে এটাতে দেখেন কত সুন্দর, আপনারা বুঝতে পারছেন এখানে আদা যদি আল্লাহ রহম করে তাহলে অনেক কিন্তু আদা ধরবে এই একটি বস্তায়। তো এভাবে প্রত্যেকটি বস্তায় সুন্দরভাবে গাছ গজিয়েছে। ছবি